আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা মূলত হজযাত্রীদেরকে নিয়ে এবং আমাদের আইএলআই এর রেগুলার ইনিশিয়েটিভের অংশ হিসেবে আমরা আজকে হজের একটি ফিক কোর্স, ফিকহুল হাজ ওয়াল উমরা আমরা করতে যাচ্ছি। এর মাঝে আসলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইনিশিয়ালি এই কথা বলে যে আমি আপনাদের সাথে একটু গল্প করব, চিটচ্যাট করব। এটাই একদম আমার সাথে কথা হয়েছে যে আমার যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো এটাই আমার উদ্দেশ্য। শেখ এসেছেন, শেখ খাওয়া দাওয়া করেছেন, রেডি হচ্ছেন। আসরের পর থেকে শেখের সেশন শুরু হবে। তো আমি এই আধা ঘন্টা আপনাদের সাথে কিছু জিনিস হয়তো আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করব। আর এর বাইরে আমি একটু প্রথমে জেনে নিতে চাই যে আপনারা কারা কারা এবার হজে যাচ্ছেন। এদিকে যারা আছেন তারা একটু হাত তুলবেন। ১, ২, ৩, ৪, ইনশাআল্লাহ ৪ জন। আর আগে হজে গিয়েছেন এরকম কয়জন আছেন? আগে হজে গিয়েছেন ২ জন ৩ জন। জি, আলহামদুলিল্লাহ। সামনে যাবেন আগামী বছর বা পরের বছর যাওয়ার প্ল্যান আছে? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই কোনো না কোনোভাবে হজের আশেপাশে আছেন। এর বাহিরে আমাদের আসলে এখানকার যে আয়োজনগুলো থাকে সেই আয়োজনগুলোতে আমাদের আপনারা দেখতে থাকবেন যারা আইএলআই সম্পর্কে আগে থেকে জানেন যে আমাদের এখানে রেগুলার কিছু কোর্স চলে। আমরা সাধারণত যখন যে সিজন আসে সেই সিজনের সাথে মানানসই কোর্সগুলো আনার চেষ্টা করি। বিশেষ করে আমাদের যারা দিন নিয়ে পড়ালেখা করতে চান তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাকে স্যাটিসফাই করার জন্য। তো এবার আমরা চেষ্টা করেছি যে এখানে আমাদের যারা হাজীগণ আছেন তারাও যেন আসেন। কারণ তারা আসলে তারা স্বাভাবিকভাবে উপকৃত হবেন হজের আগ মুহূর্তে। আর অনেকগুলো প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আপনারা জেনে নিতে পারবেন। আর বিশেষ করে যেহেতু এখানে পুরাতন হাজিরা আছে, আমি আপনাদেরকে বলব যে আমরা এখানে একটা সেশন এরকম রেখেছি যেখানে মূলত হাজিরা যে প্রবলেমগুলো সেখানে গিয়ে ফেস করেন, সেই জিনিসগুলো নিয়ে একটা সেশন আমরা রাখার চেষ্টা করেছি। এর বাহিরেও আরো অনেক কিছু থাকবে। আমরা যেভাবে কাজটি করেছি এটি হলো যে আমাদের গত ২-৩ বছরে বিভিন্ন হাজীগণ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রশ্নগুলো পাঠিয়েছেন, সেগুলো সবগুলো সামারাইজ করে আমরা কি করার চেষ্টা করেছি, একটা পর্ব বানানোর চেষ্টা করেছি যেগুলো সাধারণত ফিকের ডিসকাশনে আসে না। ফলে এর বাহিরেও যদি আপনাদের মনে হয় যে আরো কিছু প্রশ্ন বাকি থেকে গিয়েছে যেগুলো আসা দরকার, মাগরিবের পরে যে সেশনটা আছে সেখানে আপনারা দয়া করে প্রশ্নগুলো করবেন। তাহলে আমাদের বাকিরাও কি হবে, উপকৃত হবে এবং আমরা হয়তোবা মাঝে, মাঝে ছোট, ছোট প্রশ্ন আকারে আমরা এগুলা রিল আকারে ছেড়ে দিলে হজের সময়ও আমাদের হাজীগণ উপকৃত হতে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি খুব সংক্ষেপে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই তো হজ নিয়ে মোটামুটি পড়ালেখা করেছেন, যারা হজে যাচ্ছেন। হজের ফিকহ নিয়ে আপনাদের একটা পড়ালেখা আছে, তাই না? সবাই পড়ালেখা করেছেন। আপনারা যারা এবার হজে যাচ্ছেন, তাদের কেউ আগে হজে গিয়েছেন কিনা? এবার যারা হজে যাচ্ছেন, তাদের সকলেরই এবার ১ম বার। সুতরাং আপনাদের জন্য হয়তোবা এই সেশনটি গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা ওমরায় গিয়েছেন আপনারা আগে? ওমরায় গিয়েছেন। তাহলে আপনাদের কিছু জিনিস হয়তোবা পরিচিত থাকবে, কিছু জিনিস আপনাদের জন্য অপরিচিত থাকবে। তো আমি কিছু জিনিস রিপিট করব না, কিছু জিনিস খুব সংক্ষেপে দলিল-আদিল্লা ছাড়া বলে যাব কারণ আমার হাতে সময় আধা ঘন্টা। কিন্তু আমি ১ম দিকে স্লাইড করার কোনো প্ল্যান ছিল না। স্লাইড একমাত্র এই কারণে করেছি যেন আপনাদেরকে কিছু একটা দিয়ে দেয়া যায় পরবর্তীতে। আমি কিছু জিনিস স্কিপ করে গেলেও আপনারা বুঝবেন যে আপনারা জিনিসগুলো হারিয়ে ফেলবেন না। এগুলো স্লাইড আকারে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আমরা ১ম এ একটু হজের সফরে যাওয়ার আগের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। এখানে সবগুলো জিনিস আমি নিয়ে এসেছি, বিষয়টি এরকম না। আমি সাধারণত আমার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য যে সকল জিনিস আপনাদেরকে বলতাম, যেগুলো সাধারণত ওখানে ডিস্টার্ব করে গিয়ে। আপনি গিয়ে দেখবেন যে আসলে হজের মজা পাচ্ছেন না। ওই সফরটার মজা পাচ্ছেন না। এগুলো যে সকল কারণে হয়ে থাকে সেগুলো আমি কিছুটা এখানে উল্লেখ করেছি। ১ নাম্বার হলো যাওয়ার আগেই তওবা করবেন। মানে আপনারা চিন্তা করবেন হজ করার পরে তো আমি এমনিতেই কি হয়ে যাব, পবিত্র হয়ে যাব। ফলে আমার আগে থেকে তওবা-টওবা করার দরকার কি? না। আমি পুরো সফর কমপ্লিট করতে পারবো এটারও গ্যারান্টি নাই কিন্তু। আমি এর আগেই কি হয়ে যেতে পারি, মারা যেতে পারি। ফলে আমি হজের জন্য যাওয়ার যে নিয়ত করব, হজ যে মাবরুর হবে এটার অংশ কিন্তু আমি এখন থেকে নিজেকে কি করছি? গঠন করছি। ফলে এমনিতে যেকোনো সফরে যাওয়ার আগে এটা সুন্নাহ হলো যে আপনি তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইবেন। সফরের আদবগুলা পড়বেন। যেকোনো বই থেকে পড়ে নিবেন সফরের আদব। আমার কাছে একটা বই আছে। এই বইটি সব দিক থেকে খুবই হেল্পফুল। আ এটি হলো ডক্টর আবু বকর জাকারিয়া শেখের 'উমরা' নামে বইটি। এই বইটি আপনারা একটা নোট আকারে আপনাদের কাছে রাখতে পারেন। আরেকটি বই হলো 'ফিকহুল হাজ ওয়াল উমরা' তাইব একাডেমির।
ডক্টর মঞ্জুর এলাহি শেখের পাবলিশিং, এটা বোধহয় সামনে বিক্রি হবে খুব সম্ভব। এই দুইটা বই যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কয়েকটা জায়গায় খুব শর্ট হ্যান্ড সলিউশন পাবেন কিছু ক্ষেত্রে। যে একটি হলো ওমরা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আরেকটি হলো ফিকুল হাজ ওয়াল ওমরা ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি। এই দুইটি বই যদি আপনাদের সাথে থাকে আপনাদের অনেকগুলো উপকার হবে। কোথায় কোনটা উপকার হবে সেটা আমি বলে দিচ্ছি। এটি খুবই কাজে লাগবে আপনার হজের দিন এবং ওমরার দিন, যেদিন আপনি ওমরা করবেন এবং যেদিন আপনারা হজ করবেন সেদিন এখানে দুটি চ্যাপ্টার আছে। একটি হলো এক নজরে ওমরা, আর একটি হলো এক নজরে হজ। আপনি যতই এখান থেকে ট্রেন আপ করে যান দেখবেন ওখানে যাওয়ার পর হঠাৎ করে আপনার মাথা কাজ করবে না, কারণ এখানে অনেকগুলো ইমোশন একসাথে কাজ করবে। এটা আপনাদের মেনে নিতে হবে। প্রথমবারের মতো যারা মনে করেন কাবা দেখছেন, হারামে প্রবেশ করেছেন, হারামের সীমানায় প্রবেশ করেছেন, ভিতরে ঢুকে আপনি তারপর আবার আপনার ওমরার মতো একটি বড় কাজ আপনার করতে যেতে হচ্ছে, ফলে আপনার একসাথে এতগুলো ইমোশন মিলিয়ে আপনি গুলিয়ে ফেলতে পারেন। ফলে এক নজরে ওমরা এবং এক নজরে হজ, এই দুইটা জিনিস যখন আপনার পৃষ্ঠা উল্টিয়ে আপনার সামনে থাকবে আপনি দেখবেন যে কোনো কিছু আপনি মিস করছেন না, সবগুলো জিনিস আপনি স্টেপ বাই স্টেপ করতে পারছেন। এটা হলো এই বইয়ের মানে মূল বৈশিষ্ট্য। আর এর বাহিরে আপনার টোটাল এই সফরে মনে করেন মক্কাতে আপনার করণীয় কি, মদিনাতে আপনার করণীয় কি, কোন কাজটি আপনার কিভাবে করলে বেস্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলোকে প্রাধান্য দিয়েছেন, কোনগুলোকে আমরা একটু অ্যাভয়েড করলে অসুবিধা নেই, সেই জিনিসগুলোর জন্য ডিটেলস আলোচনার জন্য আপনাদের এই বইটা উপকারে আসবে। মানে টোটাল সফরের আলোচনার জন্য 5 দিনের জন্য, হজের 5 দিনের জন্য হয়তো ওই বইটি বেশি উপকারী, আর বাকি যেই 30 দিন আছে সেটা বা 40 দিন আছে সেটার জন্য আপনার এই বইটি খুবই উপকারী হিসেবে আপনাদের জন্য মানে কাজে লাগবে। আমার নিজের খুব উপকার করেছে, এই কারণে আপনাদেরকে আমি এই জিনিসটা শেয়ার করলাম। তো প্রথমে আপনারা তওবা করে নেবেন, এরপর আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন। এই ওসিয়তের মধ্যে আপনার ফিনান্সিয়াল বিষয় তো থাকবেই, যে আপনার যদি, এটা আমরা সবাই বুঝি যে আমার যদি কারো কাছে কোনো ঋণ থাকে, কোনো দেনা থাকে, এগুলো সবগুলো আমাদের হিসাব নিকাশ করে যাওয়া। আমার যদি সম্পদ দিয়ে দেওয়ার কোনো কি থাকে, প্ল্যান থাকে যে আমি এত এত অংশ আল্লাহর রাস্তায় দান করতে চাই, অথবা আমার পার্টিকুলার কোনো ওয়ারিশ না কিন্তু তাকে আমি আমার সম্পদের একটা অংশ দিতে চাই, যেগুলো সাধারণত আছে সেগুলো অনুযায়ী আপনি ওসিয়ত করবেন। এর বাহিরে আপনি ভালো কি করে যাবেন, ভালো বিভিন্ন উপদেশ দিয়ে যাবেন আপনার বাচ্চাদেরকে, আপনার পরিবারকে, তারপর অন্যান্য বিষয়ে ওসিয়ত দিয়ে যাবেন। এটা নিয়ে এই বইয়ে খুব সুন্দর একটি চ্যাপ্টার আছে যে আপনি কি কি বিষয়ে ওসিয়ত করে যাবেন, ফলে এটা আপনারা এই বই থেকে পেয়ে যাবে। আমি যেহেতু ডিটেলস যেতে পারবো না আপনাদেরকে বলে যাচ্ছি, ওসিয়তনামা একটা সুন্দর করে কাগজে ড্রাফট করে লিখে যাবেন, একটা সুন্দর কাজ হয়ে যাবে আপনার জন্য। 3 নাম্বার, কাজ গুছিয়ে যাওয়া। আপনারা অনেকে ব্যবসা করেন, অনেকে চাকরি করেন, আপনাদের ওখানে গিয়ে যদি ব্যবসার কাজ করতে হয়, চাকরির কাজ করতে হয়, আপনি বিশ্বাস করেন আপনি ফোকাস করতে পারবেন না। এই মানে আপনি তো মক্কা মদিনায় তো রেগুলার যান না, ফলে যাওয়ার আগে আপনি এখান থেকে যথাসম্ভব একটা কাজে যদি না রাখা যায়, মানে ওখানে গিয়ে আপনাকে কেউ ফোন করবে না আপনার ব্যবসায়িক কাজে অথবা অফিসের কাজে, তাহলে আপনি একমুখী থাকতে পারবেন, আপনি অনেকগুলা বেনিফিট ওখানে নিতে পারবেন। কিন্তু যদি আপনার মাথায় টেনশন থাকে আপনি দেখবেন ওখানে গিয়ে বেনিফিট নিতে পারছেন না, ফলে কাজ যতটুকু পারেন এখান থেকে কি করে যাবেন, গুছিয়ে যাবেন। পরিবার এবং অধস্তন যারা আছে, যারা আপনার দায়িত্বে আছে, তাদের সবগুলো ব্যবস্থাপনা ঠিকভাবে করে যাবেন। যেন মনে করেন বাসায় এই জিনিস নষ্ট হয়ে গিয়েছে, এই ফোন যেন আপনার কাছে সৌদি আরবে না যায়। মানে বাসায় কিভাবে কোন জিনিস ম্যানেজ হবে এই জিনিসটাও খুব সুন্দর করে সাজিয়ে যাবেন, যেন এটা আপনার সেখানে খুব বেশি ডিস্টার্ব না করে। সফরের পূর্বে মানে সফরের যেই সুন্নাহগুলো আছে বা যে আদবগুলো আছে সেই আদবগুলো কি করবেন মানে দেখে যাবেন। এই বইয়ের মধ্যে আলোচনা আছে, অন্যান্য জায়গায় আপনারা আলোচনা পাবেন। সফরের আগে করণীয়গুলো একবার কি করে যাবেন দেখে যাবেন। ঋণ থাকলে শোধ করে যাওয়ার চেষ্টা করবেন। অনেকটাই মনে করবেন যে এই সফর থেকে আপনি ফেরত নাও আসতে পারেন, তাহলে আপনি যেভাবে যাওয়ার কথা সেভাবে যাওয়ার চেষ্টা করবেন। এর বাইরে আরো অনেক রকমের পূর্ব প্রস্তুতি আছে, আমি যেহেতু স্লাইড শেয়ার করে দিব আপনাদের সাথে, আমি আর মানে এদিকে রিপিট করছি না। এর বাইরে আমরা যাচ্ছি, আমাদের এই সফরে 3টা অংশ আছে। একটা হলো আমরা কিন্তু খালি হজে যাচ্ছি না, আমরা প্রথমে মক্কা সফরে যাচ্ছি, মক্কাতে সফরে যাচ্ছি, আবার মদিনায় কিসে যাচ্ছি, সফরে যাচ্ছি, আবার আমরা হজ করতেও যাচ্ছি। ফলে এখানে হজ কিন্তু আমরা 5 দিন করছি, এটা আমাদের মেইন ইবাদত যেটার জন্য আমরা মূলত যাচ্ছি। কিন্তু এর বাহিরে যে আগে পরে যে দিনগুলো আছে সেই দিনগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ না। ফলে আমরা দেখা যায় অনেক সময় হজ নিয়ে আলোচনা করতে করতে বাকি টাইমগুলো কিভাবে আমরা কাটাবো সেই জিনিসটা আমাদের আলোচনা থেকে ছুটে যায়। ফলে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু যেই সেই নগরীতে প্রবেশ করছি না। ঠিক আছে, আমরা হজের মতো একটা বড় ইবাদত করতে যাচ্ছি, কিন্তু এটাও সত্য আমরা পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গাগুলোতে যাচ্ছি, মক্কাতে যাচ্ছি এবং মদিনায় যাচ্ছি, এবং এগুলোর স্পেশাল কিছু কি আছে, রুলিং আছে, যেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। এর মধ্যে মক্কা নগরীর মর্যাদা কি কি আছে, এর মধ্যে আছে যে এটা হারাম, এটা একটা সম্মানিত এরিয়া, এখানে অনেকগুলো কাজকর্ম করা কিন্তু হারাম। আমরা কিছু বর্জনীয় কাজ এখানে আমরা লিস্ট করে দিব। এই আলোচনাগুলো কোথায় পাবেন, এই যে বইয়ের কথা বলেছি এই বইয়ে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। 1 নাম্বার, মক্কার মর্যাদা, এটা একটা হারাম এরিয়া। 2 নাম্বার, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে অনেক রকমের নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম
মাকামু ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে অনেক রকমের নিদর্শন আছে, যার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। এর বাইরে আপনি আরো কত রকমের সাফা, মারওয়া, তাই না, কাবা। তারপর আপনি এখানে চারপাশে আপনি দেখবেন সবগুলাই, যেসব সাধারণত গল্প শুনেন আপনি এখানে বসে বসে, এই সবগুলো জিনিস আপনি আপনার চোখের সামনে দেখবেন। ফলে এটা এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে প্রচুর নিদর্শন আছে, যেগুলো আমাদের দিনের খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নগরীর নামে কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কসম করেছেন। ফলে এটা অন্য 10টা নগরীর মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরকে ভালোবাসতেন এবং তিনি বলেছিলেন যদি আমাদেরকে বের করে দেয়া না হতো তাহলে আমি এই নগরীতেই বসবাস করতাম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর ছিল। এটা এমন একটা শহর যে শহরে দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। ফলে এর বাহিরে আরো অনেক মর্যাদা আছে মক্কা নগরীর। ফলে আমরা স্পেশাল একটা নগরীতে প্রবেশ করছি। এটাতে আমরা সবাই একমত তো। এটা অন্য 10টা নগরীর মতো না। ফলে এই নগরীতে যখন প্রবেশ করব তখন আমাদের অনেকগুলা জিনিস যেটা আদারওয়াইজ হয়তো আমরা খুব নরমালি করে ফেলি, এগুলো আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। এবং বর্জন করার কাজটা কিন্তু খুবই সহজ, কঠিন আবার সহজ। বর্জন করতে আপনার আলাদা কোনো কি দরকার হয় না, অ্যাক্টিভিটির দরকার হয় না, খালি আপনার একটা ডিসিশনের দরকার হয়, তাই না? আপনি চাইলেই বর্জন করতে নাকি আপনার আলাদা সময় লাগবে, আলাদা শ্রম দিতে হবে, কোনো কিছুই করতে হবে না। খালি আপনি জিনিসটা কি করবেন? তরক করবেন বা ছেড়ে দিবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু। যা কিছু আমি তোমাদেরকে নিষেধ করি এগুলো থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। এখানে কোনো ছাড় দিয়েছেন কিনা? ছাড় দেন নাই। কারণ যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তো খালি বিরত থাকতে হবে, আর কোনো কাজ তো নাই। ওয়ামা আমারতুকুম বিহি, কিন্তু যে সকল জিনিসের আমি তোমাদেরকে নির্দেশ দেই, ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা যতটুকু পারো ততটুকু করার চেষ্টা করো। কারণ সেখানে আমি সবকিছু সবগুলা এক্স্যাক্টলি করতে পারবো না, কিন্তু যেগুলো বর্জনীয় এইসব জায়গায় আমরা কোনো ছাড় দিতে পারবো না। ফলে আমি যদি জাস্ট এই বর্জনগুলো করি তাহলে কিন্তু আমার ইবাদতের ম্যানেজমেন্টের একটা বড় অংশ হয়ে গিয়েছে। কারণ আমি এই কাজগুলো যখন আমি জানবো যে এগুলো করা যাবে না এবং এই কাজগুলো আমি বর্জন করেছি, তাহলে আমি ইবাদত করছি কিনা? এই বর্জন করার মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করছি। ফলে এটা খুব সহজ কাজ এবং এটা আমরা সবাই করতে পারি। মক্কা নগরীতে আমরা কি করব না? আমরা কোনো খারাপ কাজ করব না। মক্কা নগরীতে কোনো খারাপ কাজ করব না। মক্কা নগরী অন্য নগরীর মতো না, আমাদের এখানকার মতো তো না। এখানে আমি যদি কোনো হারাম কাজ করি বনাম যদি মক্কা নগরীতে খারাপ কাজ করি, দুইটা কি একই জায়গায় থাকবে কিনা? দুইটা এক জায়গায় থাকবে না। কারণ একে তো আপনি আল্লাহর অবাধ্যতা করলেন, 2 নাম্বার আপনি মক্কা নগরীর সম্মানকে কি করলেন? ভায়োলেট করলেন। দুইটা অপরাধ এখানে জড়িত হচ্ছে, তারপর আবার এটা মক্কা নগরী। আপনার বুঝতে হবে এখানে অপরাধ করা যাবে না। বরঞ্চ মক্কা নগরী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন কোরআনের আয়াতে, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। যে ব্যক্তি এখানে সামান্যতম পাপাচারের ইচ্ছে পোষণ করবে আমি তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। কিসের কথা বলেছেন বলেন তো? যদি কেউ খারাপ কাজের ইচ্ছা পোষণ করে, এখানে কিসের কথা বলা হয়নি, খারাপ কাজ করার কথা বলা হয়নি। এইটা এমন এক নগরী যেখানে খারাপ কাজের কোনো ইচ্ছাও করা যাবে না। আপনি অন্যান্য জায়গায় খারাপ কাজের ইচ্ছা করলে হয়তো বা এটাকে এত বড় অপরাধ হিসেবে দেখা হয় না, কিন্তু খালি খারাপ কাজের যদি কেউ ইচ্ছা পোষণ করে তাহলে সে একটা বড় ধরনের অপরাধ করে ফেললো কোথায়? মক্কা নগরীতে, এবং এটার জন্য সে শাস্তি পাবে। ফলে মক্কা নগরী অন্য নগরীর মতো না। ফলে এখানে আমরা খারাপের ধারে কাছে থাকতে পারবো না, খারাপ কোনো কিছুর জন্য আমাদের মাথায় ক্রস না করে। এরপর আমরা মানুষকে কষ্ট দিব না। মক্কা একটা কিসের জায়গা? নিরাপত্তার জায়গা, তাই না? এখানে যদি আমরা মানুষকে ভায়োলেট করি, মানুষের সম্মানে হাত দেই, মানুষের শরীরে হাত দেই, রক্তে হাত দেই, মানে তাদেরকে কষ্ট দেই, ফিজিক্যালি কষ্ট দেই, অন্যভাবে কষ্ট দেই, তাহলে আমরা আবারও মক্কার হুরমতকে কি করলাম? নষ্ট করলাম, ভায়োলেট করলাম। ফলে মক্কা নগরীতে কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে কি করা যাবে না? কষ্ট দেয়া যাবে না। এর বাইরে আমরা স্বীকার করতে পারবো না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে খুব ক্লিয়ারলি উল্লেখ করা আছে, মক্কাতে আমরা কি করতে পারবো না? আহ স্বীকার করতে পারবো না, গাছ কাটতে পারবো না, পড়ে থাকা কোনো জিনিস আমরা কি করতে পারবো না? উঠাতে পারবো না। যদি আপনি এই কারণে উঠান যে অনেকক্ষণ ধরে পড়ে আছে, এটাকে আপনি ওই যে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার আছে, ওই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আপনি গিয়ে জাস্ট পৌঁছে দিয়ে চলে আসবেন। এটা হতে পারে, কিন্তু তারপরও এটা না ধরাটা আপনার জন্য, আমার কাছে মনে হয় আমাদের জন্য সেফার। তারপর যদি মনে হয় যে না এটা অনেকক্ষণ ধরে পড়ে আছে, কেউ এটা নিচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন আপনি দেখছেন একই জায়গায় পড়ে আছে, হয়তো আপনি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে দিতে পারেন। কিন্তু তারপরও বেস্ট হলো এটার মধ্যে না ধরা। কারণ যে সকল জিনিস পড়ে থাকে এই সকল জিনিস ধরতে নিষেধ এসেছে হাদিসে। এটা কোথাকার বিধান? মক্কা নগরীর স্পেশাল বিধান। ওখানে কোনো গাছ কাটা যাবে না এবং সেখানকার কোনো প্রাণী শিকার করা যাবে না। খালি যে সকল কষ্টদায়ক জীব আছে, যেগুলো আমাদের কষ্ট দেয়, এরকম জীবগুলো কি করা যাবে? হত্যা করা যাবে। যেমন মনে করেন কাক, চিল, বিচ্ছু, ইঁদুর, কুকুর, এগুলো একদম আলাদা করে হাদিসের মধ্যে এসেছে যে এগুলা হারামের মধ্যেও কি করা যাবে? হত্যা করা যাবে। কারণ এগুলো আমাদের কষ্টদায়ক বস্তু। আপনারা আরো ডিটেলসে বইয়ের থেকে জেনে নেবেন। ফলে এগুলো আমরা বর্জন করব। এগুলো বর্জন করতে তো আমাদের আর এক্সট্রা এফোর্টের দরকার হবে না, খালি একটু সচেতন থাকতে হবে। সচেতন থেকে এইসব কাজ আমরা বর্জন করব।
এর বাইরে আমাদের যেই মক্কায় বা মদিনায় যেই সমস্যাটা হয় সেটি হলো আমরা হঠাৎ করে কেন যেন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যাই। আম যেন মানে শপিং করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আপনি আপনার একদমই মনে করেন এক্সট্রা টাইম কোন জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন ৫-১০ মিনিট ১৫ মিনিট এদিক সেদিক করে পেয়ে যাচ্ছেন। ওই টাইমটাতে শপিং করছেন। আর আপনি শপিং এর জন্য আলাদা একটা বড় কি রাখছেন, সময় নির্ধারণ করে রেখে দিচ্ছেন। ২ টা জিনিস তো একরকম না। ২ টা জিনিস একরকম কিনা? একরকম না। আপনি যেতে আসতে মনে করেন রাস্তায় কি পড়ছে? মার্কেট পড়ছে। আপনারা জানেন যে কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায়। আগের থেকে একটু মানুষদেরকে জিজ্ঞাসা করে নিবেন। ছোট টাইম ব্যয় করে আপনারা শপিং গুলা করে ফেললেন। এতটুকু হয়তোবা হতে পারে। কিন্তু শপিং এর জন্য একদম রুটিন করে মনে করেন প্রতিদিন ২ ঘন্টা আপনি শপিং এর পেছনে ব্যয় করবেন। ১ ঘন্টা শপিং এর পেছনে ব্যয় করবেন। ওই মার্কেটে যেতে হবে, দূরে ওই জায়গায় যেতে হবে, এখানে যেতে হবে। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আবার ওই যেভাবে আপনাদের কাজকর্ম ডিস্ট্রাক্ট করে, এই শপিং এর প্ল্যানটাও আমাদেরকে আমাদের ইবাদত থেকে কি করে দেয়? ডিস্ট্রাক্ট করে দেয়। ফলে খুব বেশি যেন আমরা শপিং নিয়ে কি না হই, চিন্তিত না হয়ে যাই। তাহলে আমরা শপিং আরেকটা শপিং সবচেয়ে বড় মানে কি করে প্রভাব বিস্তার করে সাধারণত হজের পরে যদি কেউ কিসে থাকে মক্কায় থাকে অথবা মদিনায় থাকে। হজ করে ফেললে তখন মনে হয় যে আমার মেইন কাজ হয়ে গিয়েছে, এখন একটু আমি কিসের দিকে মনোযোগ দেই? শপিং এর দিকে মনোযোগ দিই। অথচ আমরা কিন্তু আর বেশি দিনই মক্কা বা মদিনায় থাকতে পারবো না। ফলে কোন সময়ই আমার কাছে মনে হয় যে মানে শপিংকে খুব গুরুত্বপূর্ণ কোন জায়গায় নিয়ে আসা উচিত না। শপিং করতে নিষেধ করছি না, ব্যবসা করাও কিন্তু জায়েজ হজের মধ্যে। ফলে শপিং করতে নিষেধ করছি না। কিন্তু শপিংকে এমন একটা জায়গায় আমরা রাখবো যেটা আমাদের ইবাদতের জন্য ক্ষতিকারক হবে না অথবা আমাদেরকে ওই জিনিসের মধ্যেই মাশগুল করে দিবে না। আর বিভিন্ন জায়গা ভিজিটের একটা ইচ্ছা হয়, তাই না? বিভিন্ন দর্শনীয় স্থান আছে। প্রতিদিন বের হওয়াটা খুব ভালো পদ্ধতি হবে না। আপনার যদি একান্ত ওই জায়গাগুলো স্বাভাবিক দেখার একটা আগ্রহ থাকবে, যেহেতু ঐতিহাসিক স্থান এগুলো দেখার আগ্রহ থাকবে, প্রতিদিন ট্যুরে না গিয়ে যদি আপনাদের দেখতেই হয়, পরামর্শ থাকবে যে একদিন এই ট্যুরটা কি করা? শেষ করা। একদিন সকাল থেকে বিকালের মধ্যে আপনি এই জিনিসটা শেষ করে আসেন যেন একটা দিনই ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিন যেন ভেঙে, ভেঙে এই জিনিসটা ক্ষতির কারণ না হয়। এটা আমাদের জন্য কি হবে? বেটার হবে। এটা একটা মক্কা নগরীর ব্যাপারে আমরা কিছু বর্জনীয় জিনিস বললাম। এগুলো বর্জন করা তো সম্ভব আমাদের দ্বারা। কমানো আমাদের দ্বারা সম্ভব। মক্কা নগরীতে করণীয় কি, কি কাজ করব আবার মক্কা নগরীতে? ১ নাম্বার আমরা গিয়ে ওমরা করব। ওমরা নিয়ে আমরা আরেকটু ডিটেইলসে আলোচনা করব। আমরা ওমরা করব। আমরা সালাত আদায় করব। কেন? সালাত আদায় করব কেন বলেন তো? ১ লক্ষর কথা বলা হয়েছে, তাই না? ফলে আমরা মক্কা নগরীতে বেশি, বেশি কি করব? সালাত আদায় করব। এরপর আমরা তাওয়াফ করব। তাওয়াফ তো অন্য কোন জায়গায় করা যায়। অন্য কোন জায়গায় করা যায় না। ফলে মক্কাতেই মসজিদুল হারামেই আপনি কি করতে পারবেন? তাওয়াফ করতে পারবেন। ফলে বেশি, বেশি কি করব? তাওয়াফ করব। জমজম আমরা সাধারণত ওই জায়গায় এখানেও আমরা হয়তোবা জমজম খেতে পারি নিয়ে এসে, কিন্তু ওখানে আপনি ইচ্ছে মতো কি করতে পারবেন? জমজম খেতে পারবেন। ফলে বেশি, বেশি করে জমজমের পানি গ্রহণ করার চেষ্টা করবেন। আর জমজমের ক্ষেত্রে কিন্তু মানে সুন্নাহ হলো পেট ভরে খাওয়া। খেয়াল রাখবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মুনাফিকরা জমজমের পানি পেট ভরে খায় না। বুঝছেন কিনা? ফলে বেশি করে কি করবেন? জমজমের পানি খাবেন। জমজমের পানি খেতে কখনো কোনো কার্পণ্য করবেন না। আমরা হাদিসগুলোতে ডিটেইলসে যাচ্ছি না। মানে আপনারা জাস্ট বলে দিচ্ছে জমজমের পানির কিছু আদবও আছে। জমজমের পানি কিভাবে পান করতে হয়। তারপর জমজমের পানির বেনিফিট কি, কি? এগুলো সবগুলো এই বইয়ে আলোচনা আছে। আপনারা আলাদা করে জেনে নিবেন। ওখানে প্রচুর হালাকা হয়। মানে দার্স হয় বিভিন্ন। আপনারা যারা আরবি বুঝেন, বাংলা দার্স মসজিদুল হারামে হয় কিনা মক্কাতে জানি না আমি। মসজিদুল হারাম মক্কাতে বোধহয় হয় না। তারপর আপনারা যারা আরবি বোঝেন তারা আরবি দার্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন ইত্যাদি। এগুলো হলো আমরা মোটা দাগে মক্কাতে যেই ইবাদতগুলো বেশি, বেশি আমরা করতে পারবো। তো এর মধ্যে আমি একটু ডিটেইলসে আলোচনা করছি। সেটা হলো যে ওমরার ক্ষেত্রে কি, কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ১ নাম্বার হলো মিকাত থেকে যেন আমরা কি করি? ইহরাম করি। এগুলা নিয়ে আমাদের শেখ আরো ডিটেইলসে আলোচনা করবেন। কিন্তু এটার ব্যাপারে সচেতন থাকতে হবে। মিকাত যেন মিস হয়ে না যায়। আমরা মিকাত থেকে অনেক আগেও ইহরাম করাকে খুব বেশি কি করি না, মানে সাজেস্ট করি না। আবার মিকাত অতিক্রম করে ফেললে তো আপনার জন্য দম চলে আসবে। আপনি একটা ওয়াজিব কি করে ফেলেছেন? তরক করে ফেলেছেন। ফলে এই ব্যাপারে খুব সিনসিয়ার থাকতে হবে যে সাধারণত ওরা আগে থেকে ১৫-২০ মিনিট বা ২৫ মিনিট আগে থেকে ঘোষণা দেয়। মানে এয়ারলাইন্স থেকে যে আমাদের মিকাতের সময় চলে আসছে। ফলে তখন থেকে একটু সচেতন থাকতে হবে। যখন আর মনে করেন ৪-৫ মিনিট বাকি আছে ওখানে সামনে ডিসপ্লেতেও দেখা যায়। মানে এখন তো ওই এয়ারলাইন্সের সামনে যে মনিটর থাকে সেই মনিটরের ডিসপ্লেতেও দেখা যায়। ফলে আপনি ৫-৬ মিনিট আগের থেকে আপনারা কি করে ফেলবেন? নিয়ত করে ফেলবেন। কারণ স্বাভাবিকভাবে ৫-৬ মিনিটে যেকোনো কিছু হয়ে যেতে পারে। আপনার নিজেরও মানে ঘুমিয়ে যেতে পারেন, অচেতন হয়ে যেতে পারেন। এত রিস্ক নেওয়ার দরকার নেই। ৫-৬ মিনিট আগে যেন আমরা করে ফেলি। বেশি, বেশি তালবিয়া পাঠ করা। এটা কিন্তু ইবাদতের পার্ট। আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা ওই সময় থেকে যে আমাদের তালবিয়া পাঠ করার কথা মিকাত অতিক্রম করার পরের থেকে। আপনারা যারা আগে গিয়েছেন তারাও বলবেন আমরা কিন্তু ততটা তালবিয়া পাঠ করি না, তাই না? অথচ আমাদের তখন থেকে একদম মসজিদুল হারামে ঢোকার আগ পর্যন্ত কিন্তু তালবিয়া পাঠ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এই জিনিসটা আমরা দেখবেন বেশিরভাগই গাফেল হয়ে গিয়েছি। সফর নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, নেমে কিভাবে বাসে উঠবো এটা নিয়ে বাসে উঠে ঘুমিয়ে গিয়েছি। আমরা যতটুকু পারবো
এই জায়গাটাতে বেশি বেশি তালবিয়া, যতক্ষণ আমি সজাগ আছি সচেতন আছি, ওখানে কিন্তু বাংলাদেশের মতো কেউ তালবিয়া জোরে জোরে পাঠ করলে আপনাকে কি করবে না, অন্যভাবে তাকিয়ে থাকবে না। বরঞ্চ দেখবেন ড্রাইভাররাও মাঝে মাঝে আপনাদের উপর বিরক্ত হয়ে নিজেরা কি করা শুরু করবে, জোরে জোরে বলা শুরু করবে যে আপনারা চুপচাপ কেন এটা বলার জন্য। ফলে আমরা বেশি বেশি কি করব, তালবিয়া বলবো একদম মসজিদুল হারামে প্রবেশ করার আগ পর্যন্ত। এরপরে ওমরার আগে কি নিব, বিশ্রাম করবো, এটা কিন্তু সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের আগে কি করতেন, সাধারণত বিশ্রাম করতেন। এটা হাদিসের মধ্যে কি হয়েছে, প্রমাণিত হয়েছে, এই বইয়ের মধ্যে এই হাদিসটি আছে, আপনারা দেখবেন। আর এর বাহিরে সফরটা কত বড় বলেন তো, এখান থেকে আপনারা রাতের বেলা লাইন ধরবেন, যারা হজে গিয়েছেন তারা বলবেন, এই যে হজ ক্যাম্পে গিয়ে আপনারা যে লাইন ধরবেন, এই লাইন পুরো ইমিগ্রেশন প্রসেস, বা ইমিগ্রেশন তো এখন বোধহয় একসাথে হয়, এখানে কিন্তু বাংলাদেশ এবং সৌদি আরবেরটা একসাথে কি হয়ে যায় এখন, ইমিগ্রেশন হয়ে যায়। ফলে এই পুরো প্রসেসটা শেষ করতে আপনার দাঁড়িয়েই থাকতে হবে। আমার ক্ষেত্রে 8-9 ঘন্টা হয়েছিল, আপনাদের ক্ষেত্রে কয় ঘন্টা হবে আমি জানি না। এই 8-9 ঘন্টার প্রসেস শেষ করে শেষ পর্যন্ত আপনারা মানে কিসে উঠবেন, এরোপ্লেনে উঠবেন, এরোপ্লেনে আবার 6 ঘন্টা 7 ঘন্টার একটা জার্নি। আপনারা বলেন 15, 13, 14, 15 ঘন্টা এরকম একটা জার্নি করার পরে আপনি ওখানে নেমে মাত্র প্রথমে কিসে ঢুকেছেন, ও তারপর আবার জেদ্দা থেকে মানে মক্কা পর্যন্ত আবার কি মনে করেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা জার্নি। এরপর নেমে মাত্র আপনি কোথায় চলে যাচ্ছেন, ওমরায় চলে যাচ্ছেন। আপনি বলেন এটা ওমরা হবে কিনা, মানে আপনি ওমরা করতে পারবেন কিনা শান্তি মতো, করতে পারবেন না। বেস্ট হলো মানে যেটা আমরা ফলো করেছি, আমাদের কাফেলা থেকে আমাদেরকে গাইডেন্স দেওয়া হয়েছিল যে আমরা গিয়ে প্রথমে সুন্দরভাবে একটু কি নিব, রেস্ট নিব। আমরা দরকার হলে ঘুমের সময় হলে একটু ঘুমায় নিব, ঘুমায় ফ্রেশ হয়ে সুন্দরভাবে একদম শান্তি মতো আমরা সময় নিয়ে কি করব, ওমরা করব। আপনার অনেকের জীবনের প্রথম ওমরা, আবার মানে একটু যত্ন নিয়ে করলে আমাদের জন্যই কি ভালো, তাই না? আমরা খুব যত্ন নিয়ে আস্তে ধীরে ওমরা করার চেষ্টা করব। ফলে ওমরার পূর্বে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। আমাদের অনেকের এহরামের সাথে কি আছে, অ্যালার্জি আছে, যে আমরা এহরাম অবস্থায় এতক্ষণ থাকবো। এত কঠিন কোনো অবস্থা না এটা, এখন আপনার কাছে যেরকম মনে হবে তখন আপনার কাছে সেরকম মনে হবে না। ফলে জাস্ট একটা ঘুমিয়ে তো যাবেন, ঘুম থেকে উঠবেন, দরকার হলে গোসল করে নেবেন, দরকার হলে এহরামের কাপড়টা কি করে নেবেন, চেঞ্জ করে নেবেন, যদি আপনার কাছে আরেকটু সুন্দর মানে কি ফিল হতে হয়, পবিত্র ফিল হতে হয়। আপনার আস্তে ধীরে কিসে যাবেন, সালাতে যাবেন 45 পর্যন্ত, তো মানে সালাতে যাবেন, সালাতে গিয়ে আমরা কি করব মানে সরি মসজিদে যাবেন, মসজিদে গিয়ে আপনারা লম্বা সময় নিয়ে কি করবেন, ওমরা করবেন। ওমরাতে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই, তেমন বড় ধরনের কোনো অ্যাক্টিভিটি নাই, মূলত তাওয়াফ করা, তাওয়াফের পর সাই করা। মূলত সাইটাই আপনার কি নিবে, বড় সময় আপনি এখানে কাটাতে পারেন। তো সাইতে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই চত্বরটাতে, কাবা যে চত্বরটা, এই চত্বরটাতে কিন্তু আপনি বারবার ঢুকতে পারবেন না। এটাকে আপনারা জানেন কিনা যারা হজে যাচ্ছেন, এই কাবার যে মূল চত্বরটা মানে কাবার আশেপাশে যেখানে তওয়াফ করা যায়, এই জায়গাটাতে আপনাকে সবসময় ঢুকতে দেওয়া হবে না। কখন ঢুকতে দেওয়া হবে বলেন তো, যখন আপনি প্রথমবার ওমরা করতে যাচ্ছেন, এহরাম করে যখন যাচ্ছেন, ওই টাইমটাতে আপনাকে ঢুকতে দেওয়া হবে। ফলে এই কাবা চত্বরও আপনি বারবার কিন্তু আসতে পারবেন না। আপনি যে ঢুকে মনে করেন ক্লান্ত অবস্থায় দ্রুত 1 ঘন্টার মধ্যে বের হয়ে চলে আসছেন, আপনি এরপরে কিন্তু এই জিনিসটা মিস করবেন। আপনার কাছে মনে হবে যে আমি এত দ্রুত কেন বের হয়ে গেলাম। ফলে আপনি ওখানে যাবেন, মানে তাওয়াফ করবেন, তাওয়াফটা খুব দ্রুত শেষ হয়ে যাবে যেহেতু নিচে চক্করগুলো খুব বড় না। তাওয়াফটা শেষ করে আপনি আপনার যে কার্যক্রম মাকাম ইব্রাহিমে সালাত আদায় করে সাইতে যাবেন। সাইতে আপনি সময় লম্বা সময় ধরে কি করেন, ওখানে তো দোয়া করার প্রচুর কি আছে, সুযোগ আছে। সাফাতে দোয়া করেন, মারওয়াতে দোয়া করেন, লম্বা লম্বা কি করেন, দোয়া করেন, যা যা কিছু আল্লাহর কাছে চাইতে ইচ্ছা করে চান। লম্বা সময় ধরে কি করবেন, ওমরা ওমরা করার চেষ্টা করবেন। কাবা চত্বরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর মানে বের হবেন, কারণ এই সুযোগটা আপনি আরেকবার কখন পাবেন মানে সন্দেহ আছে আর কি। আর বিশেষ করে হজের সময় যখন আপনি তাওয়াফ করতে যাবেন, তখন কিন্তু আপনার টেনশন থাকবে আপনার হজের অ্যাক্টিভিটি কি করা, শেষ করা। ফলে তখন আপনি ভিতরে ঢুকে যদিও ঢুকতে পারবেন, তখন ঢুকে তখন আপনার বসার দিকে কি থাকবে না, মানসিকতা থাকবে না। ফলে এখন যেহেতু ঢুকতে পেরেছেন, এখানে একটু সময় কেটে সময় নিয়ে বের হবেন। কোনো প্রকার বেদাত করা থেকে কি থাকবেন, বিরত থাকবেন। বেদাত নিয়ে আমাদের আলোচনায় আসবে, কিন্তু বেদাত করা থেকে বিরত থাকতে হবে। নফল তাওয়াফ, নফল তাওয়াফের ক্ষেত্রে কিছু পয়েন্ট, জুতোর বেগ এবং জুতো পরে কি মানে জুতো পরে কি করার চেষ্টা করবেন, তাওয়াফ করার চেষ্টা করবেন। যদি আপনারা বেশি তাওয়াফ করতে চান, যেহেতু তাওয়াফ তো আর কোনোখানে করতে পারবেন না, তাওয়াফ যদি বেশি করতে চান মানে পরামর্শ হলো, আমি নিজে কিন্তু প্রচুর হাঁটাচলা করি, আপনাদের আমি আমার কাছে মনে হয় এভারেজ থেকে বেশি হাঁটাচলা করি। সেই আমার পক্ষ থেকে যেহেতু সাজেশন যাচ্ছে, আপনারা মোটামুটি বেশিরভাগ এভারেজ মানুষ আপনারা এটা নিতে পারেন আমার কাছ থেকে, যে জুতো নিয়ে যাওয়াটা হাঁটার জন্য এটা খুবই জরুরি। আপনার পা কি হয়ে যাবে, পা কি করতে পারবেন, যেহেতু 2 তালায় আপনি তাওয়াফ করতে হবে, নফল তাওয়াফ যখন করবেন 2 তালায় করতে হবে। এবং আপনার এতটুকু মাথায় রাখতে হবে, যারা খুব ফাস্ট হাঁটেন তাদের জন্য 1.5 ঘন্টা, যারা স্লো হাঁটেন তাদের 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের একটা সময় নিতে হবে যদি 7 চক্কর আপনি, যেহেতু একবারে শেষ করতে হবে, আপনি তো মাঝখানে রেস্ট নিতে পারবেন না। তাওয়াফের ক্ষেত্রে নিয়ম হলো একবারে 7 চক্কর করতে হবে। একবার যখন নফল তাওয়াফের প্ল্যান করবেন উপরের তালায়, যেটা ওমরার তাওয়াফ, সেটা কিন্তু আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন যেহেতু এটা নিচের তালায় হবে। উপরের তালায় এটার রেডিয়াস অনেক বড়, ফলে আপনার সার্কামফারেন্স মানে পরিধি অনেক কি হয়ে যায়, বড় হয়ে যায়। ফলে আপনার অনেক বড় সময় লাগবে। ফলে ওরকম সময় নিয়ে তাওয়াফের
প্ল্যান করতে হবে। ফলে এখানে জুতো ছাড়া আপনি আসলে দেখবেন আপনার পায়ে কি হচ্ছে। আর টাইলস করা, অনেক জায়গায় টাইলস ফাটা, দেখবেন পায়ে আপনি কি পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। এই কারণে জুতো পরে করাটাই ভালো। এই কারণে জুতোর ব্যাগ নিয়ে যেতে হবে কিন্তু। জুতোর ব্যাগ নিয়ে না গেলে আপনি স্যান্ডেল পরিবর্তন করে মনে হয় জুতা পরেছেন, অথবা কোনো জায়গায় আপনার কোনো যে খুলে রাখতে হচ্ছে, ওখানে কোনো জায়গায় আপনি রেখে চলে যেতে পারবেন না, মানে আপনি নিজেই টেনশনে থাকবেন। এর থেকে জুতোর ব্যাগ নিয়ে যাওয়াটা ভালো। কোন সময়গুলো তাওয়াফের জন্য ভালো, এই ক্ষেত্রে আপনাদের একটু মানে পরামর্শের বিষয় আছে, কিছু জিনিস পরামর্শ দিব আমি। সেটা হলো যে অফ টাইম বের করার চেষ্টা করবেন। সবার সাথে যদি রুটিন মিলাতে যান কষ্ট হবে আপনার, মানে তাওয়াফ করতে চাইলে কষ্ট হবে। যেমন সবচেয়ে অফ টাইম কোনগুলো, ফজরের মনে করেন পরপর একটা ব্যাচ বের হয়ে যায় মসজিদ থেকে, কারণ তারা সারা রাত কোথায় থাকে, হারামে থাকে। রাতের বেলা যেহেতু রোদ থাকে না, মানুষজন ইজি ফিল করে, এই কারণে হারামে অবস্থান করে। সকালবেলা হলে বেশিরভাগ যারা ফ্যামিলি নিয়ে যান, মহিলা নিয়ে যান, তারা কি হয়ে যান, ওইখান থেকে বের হয়ে যান ফজরের পরপর। আবার আরেকটা বড় ব্যাচ বের হয়ে যায় ইশরাকের পরপর, যখন সূর্যোদয় হয়, সূর্যোদয়ের সালাদটা আদায় করে তারপর একটা বড় অংশ বের হয়ে যান। ফলে সূর্যোদয়ের পরের অংশটা তাওয়াফ করার জন্য সবচেয়ে ফ্রি টাইম, এবং ওই টাইমে এত গরমও হয় না, যে গরমটা যদিও সূর্য উঠে মাত্র, অত বেশি গরম, এটা একটা ভালো টাইম। তারপর আপনার আরেকটা ভালো টাইম হলো দুপুরবেলা, যদি ওই টাইমে গরম থাকে। আমি জানি না, আমি পার্সোনালি গরম খুব বেশি ফিল করি নাই আমাদের সময়। ওই ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে একটা আমার অলরেডি সময় কি হয়ে গিয়েছে, কম হয়ে গিয়েছে। আমি এক কাজ করি আপনাদের সাথে, আহ, সংক্ষেপে বলে দিই মক্কা একটা দিন কেমন হতে পারে। ঠিক আছে, মনে করেন আপনারা সকালবেলা উঠেছেন বা রাতের বেলা উঠেছেন, আপনারা চেষ্টা করবেন, যেহেতু সালাত আদায় করার বিষয় আছে, সালাত কিভাবে আদায় করবেন, রাতের বেলা আপনারা কিয়ামুল লাইলে চলে যাওয়ার চেষ্টা করবেন। এখানে সাধারণত রাতের যে কোনো একটা টাইমে তারা একটা সালাতুল লাইলের জন্য কলও করে, মানে মসজিদুল হারামে বা মসজিদুল নববীতে। আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে এখন কয়টা বাজে সালাদটা শুরু হয়, চেষ্টা করবেন ওই সালাদটাতে যাওয়ার জন্য। প্রথম থেকেই প্ল্যান করে রাখবেন, আগে থেকে জিজ্ঞাসা করে নেবেন, জিজ্ঞাসা করে ওই সালাদটাতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মসজিদুল হারামে সালাত আদায় হচ্ছে কিনা, আদায় হচ্ছে। আমরা যেহেতু এটাকে সফর মনে করি, সব আলেমরা একরকম অবস্থায় না, আমি নিজে ওই মতামতের পক্ষে যে আমরা এটা সফরে আছি, ফলে হয়তো আমরা রাতে সুন্নাগুলো আদায় করব না। যারা আদায় করবেন তারা আদায় করবেন অবশ্যই, কিন্তু অন্যান্য সুন্না সালাত পড়তে কিন্তু কোনো সমস্যা নেই, যত ইচ্ছা সালাত আদায় করতে কোনো সমস্যা নেই। ফলে আমরা রাতের সিয়াম মানে কিয়ামুল লাইল করার চেষ্টা করব। এরপর আমরা কি করার চেষ্টা করব, আমাদের তাহিয়াতুল মসজিদ এটা করার চেষ্টা করব। তারপর আমাদের প্রচুর জানাজা সালাত হয়, জানাজা সালাতগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো। প্রত্যেক রাকাতেই আপনি, প্রত্যেক ওয়াক্তেই আপনি দেখবেন কোনো না কোনো একটা জানাজা সালাত আপনি পাচ্ছেন, এগুলো করার চেষ্টা করবো। তাহলে রাতের বেলা আমরা মসজিদুল হারামে গেলাম, মসজিদুল হারাম থেকে একদম আমরা বের হব মনে করেন ইয়ার পরে, ইশরাকের পরে। ফলে আমরা রাতের মনে করেন 3টা সাড়ে 3টা থেকে একটা বড় সময় নিয়ে আমরা কোথায় থাকবো, হারামে থাকবো। ওই পুরো টাইমটাই কিন্তু আমাদের সালাতের মধ্যে অথবা তাওয়াফের মধ্যে কাটছে। এরপর আমরা ওইখান থেকে বের হলাম, বের হয়ে এশাকের পরে তাওয়াফ করে যদি আপনি বের হন, বাসায় আসবেন। আমার মতামত হলো, আমি নিজে যেটা করতাম সেটা আমি রেস্ট নিতাম। এরপরে আমি আমার কাফেলার সাথে খাওয়া দাওয়া করি নাই, জাস্ট আমার ওই সময়গুলো, কারণ কাফেলা ওই টাইমে নাস্তা দেয়, আমি যে টাইমে তাওয়াফ করতাম ওই টাইমে কাফেলা নাস্তা দেয়, ফলে আমি তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। বাসায় এসে আমি একটু রেস্ট নিতাম, রেস্ট নিয়ে 1-2-3 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে আমি কি করতাম, ছোট একটা নাস্তা করে নিতাম। ছোট নাস্তা করে আমি মসজিদে চলে যেতাম। মসজিদ থেকে ওই টাইমে আবার দুপুরের খাবারের জন্য মানুষজন চলে আসতো, ওই টাইমে আবার কিন্তু ফ্রি হয়ে যায় পুরো হারাম। জোহরের পর বলছি, আসরের আগে, জোহরের পরে আসরের আগে, ওই টাইমে চাইলে আপনি একটু ছায়ার অবস্থান নিয়ে কি করতে পারেন, একটা তাওয়াফ করতে পারেন, যদি আপনার যদি আরেকবার তাওয়াফ করার ইচ্ছা থাকে। আসরের পরে আমি সাধারণত খাওয়া দাওয়া করতাম, কারণ ওই টাইমটাতে মানুষ আবার ভিড় করে কোথায়, হারামে, মানে মানুষজন ব্যাক করে হারাম, আসর থেকে একদম এশা পর্যন্ত কোথায় থাকে, হারামে থাকে। এই টাইমটা হারাম অনেক বেশি বিজি থাকে, আমি ওই টাইমে সাধারণত বের হতাম, খাওয়া দাওয়া করার চেষ্টা করতাম, খাওয়া দাওয়া করে আবার মাগরিবের মধ্যে ব্যাক করতাম। এসার পরে আমি চেষ্টা করতাম আরেকবার কি করার জন্য, তাওয়াফ করার জন্য, কারণ তখন আবার মানুষজন কিসে ঘুমানোর জন্য একটা বড় ব্যাচ বের হয়ে যায়, অথবা রাতের খাবার খাওয়ার জন্য একটা বড় ব্যাচ বের হয়ে যায়। আপনারা যদি পার্সোনালি খাবার ম্যানেজ করতে পারেন অথবা খাবার জমা রাখতে পারেন কাফেলাকে বলে, তাহলে এই জায়গাটাতে আপনারা এইভাবে ম্যানেজ করতে পারেন। এভাবে আপনারা পুরো দিনটা কিন্তু সাজাতে পারেন। আমরা একদম রাত থেকে শুরু করে কিন্তু কি করলাম, একটা সাইকেল বললাম। মদিনাতে আমি একটু কথা না বললে কম হয়ে যাবে, মদিনা নিয়ে আমি একটু মদিনার প্রতিদিন নিয়ে একটু কথা বলি। মদিনারটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ মদিনাতে কিন্তু এত অ্যাক্টিভিটি নেই মক্কার মতো। মক্কাতে কাজ করার অনেক কিছু আছে, বিশেষ করে তাওয়াফ করলেই আপনার 1.5 ঘন্টা কি হয়ে যাচ্ছে, সুযোগ নাই হয়ে যাচ্ছে। কিন্তু মদিনাতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হলো ইলম অর্জন করা এবং ইলম প্রদান করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন। ফলে এই জিনিসটা আপনারা মিস করার চেষ্টা করবেন না। কিভাবে আপনারা ওইখানে সময় কাটাতে পারেন, রাতের বেলা চলে যাবেন, কিয়ামুল লাইল থেকে আবার শুরু করছি, রাতের বেলা চলে যাবেন, ওখানে গিয়ে সালাত শেষ, কিয়ামুল লাইল শেষ হওয়ার পরে ফজরের সালাত আদায় করবেন। সেখানে ফজরের সালাত আদায় করার পরে এখানে সাধারণত দেখবেন কোরআনের কি হয়, আপনি চাইলে বিভিন্ন জনকে কোরআন শোনাতে পারবেন, মানে আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা। অনেকগুলো দেখবেন একটা একটা পিলারের সামনে একজন ওস্তাদ বসে আছেন, জাস্ট গিয়ে বসবেন, ওনারাই ডাকবে আপনাকে যে আসেন আসেন বসেন, বসে উনাকে কোরআন শিখাবেন। কোন নিয়তে, যে আপনি ওখানে কি শিখছেন, কোরআন শেখার চেষ্টা
পড়ছেন উনাকে শোনাবেন, উনি কারেকশন করে দিবে, আধা ঘন্টার মতো একটা সময় নেবে। আর যারা আরবি বোঝেন তারা দার্সে বসতে পারেন, অনেকগুলো দার্স ওই পরে জিনিসটা শেষ করার পরে দেখবেন আপনাদের 10, 12, 15 মিনিটের মতো একটা সময় থাকবে সূর্যোদয়ের আগ পর্যন্ত সকালের আফকারগুলো করে ফেলার চেষ্টা করবেন। এটা করে ইশরাকের সালাত আদায় করবেন। ইশরাকের সালাত আদায় করে আমি যেটা করতাম সেটা হলো যে আমি সাধারণত যদি মাঝে মাঝে, সব সময় না, যখন ইচ্ছা করতো একবার ইয়াতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে একবার সালাম দিতাম। ওই দিক থেকে বের হলেই ওইদিকে বাকি কবরস্থান আছে, বাকি কবরস্থানে একবার জিয়ারত করে আসতে পারেন। কিন্তু এটা রেগুলার নিয়ম না করে যখন আপনার ইচ্ছা হবে যারা একটু কি করে আসি, কবর জিয়ারত করে আসি, করে আসতে পারেন। এরপরে আমি বাসায় আসতাম, বাসায় এসে অজু করতাম। অজু করে একটা, যেটা সাধারণত মানুষজন করে না, আমি সেটাতে যেতাম, আমি মসজিদে কুবার দিকে যেতাম। এই মসজিদে কুবাতে সাধারণত মানুষজন গাড়ি দিয়ে যায়, আপনারা যারা যাবেন তারা দেখবেন যে গাড়ি দিয়ে যায়। আমরা গাড়ি দিয়ে না গিয়ে এখানে একটা কুবা ওয়াকওয়ে আছে, একটা কুবা ওয়াকওয়ে মিউজিয়ামের পাশে আপনারা দেখবেন যে মসজিদের এক পাশে, বিশেষ করে যেদিকে কিবলা সেদিকে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামের গেট দিয়ে বের হয়ে আপনারা যদি সোজা হাঁটা দেন তাহলে একদম সোজা রাস্তা কোন দিকে, মসজিদে কুবা পর্যন্ত অ্যারাউন্ড 4 কিলোস, 3.5 থেকে 4 কিলোর একটা রাস্তা। এই রাস্তাটা যদি আপনি হেঁটে যাওয়াটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, কারণ এখন তো তাওয়াফ নাই মদিনাতে, আপনার তেমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, যদি আপনি ওখানে যেতে পারেন, ওখানে গিয়ে খালি 2 রাকাত, মানে বাসা থেকে অজু করে যদি আপনি ওখানে গিয়ে জাস্ট 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি একটা সম্পূর্ণ উমরার কি পাবেন, সওয়াব পাবেন। তাহলে আমরা এই কাজটা করতে পারি। এটা করে তারপর আমি সাধারণত ব্যাক করতাম, ব্যাক করে এসে আমি সাধারণত রেস্ট নিতাম। কারণ এরপরে আমার মদিনাতে খুব বড় ধরনের কিন্তু আর অ্যাক্টিভিটি নাই, করার সুযোগও নাই। ফলে আমি এখান থেকে এমনকি দুপুরের পরে আমি কি নিতাম, রেস্ট নিতাম। রেস্ট নিয়ে আমি বের হয়ে যেতাম আসরের, মানে জোহরের সালাত পরে রেস্ট নেওয়ার পরে আসরের আগে আগে আমি চলে যেতাম, 3টার আগেই আমি চলে যেতাম। চলে গিয়ে আসরের সালাত আদায় করে এখানে আবার একটা দার্স হয়, সাধারণত বিভিন্ন শেখদের দার্স হয়। ওই দার্সে বসার পরেও আপনার প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকবে মাগরিবের আগ পর্যন্ত। ওই টাইমে আমি সাধারণত খাওয়া দাওয়া করতাম, মানে দুপুরের খাবার দাবার আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আর এখানে আমি এটা শেয়ার করে দিব। এরপরে আমি ব্যাক করে মাগরিবের পরে আবার একটা কি হয়, দার্স হয়। মাগরিবের পরে দার্সে বসতাম। মাগরিবের পরে দার্সের পরে এশার সালাতের পরে আমাদের কোনো অ্যাক্টিভিটি থাকতো না। আমরা কোন দিকে চলে যেতাম, আমাদের কারো ইবাদত করতে ইচ্ছা করলে ইবাদত করতাম, পড়তে ইচ্ছা করলে পড়ালেখা করতাম, না হলে আমরা রুমের দিকে চলে যেতাম। তাহলে এই অ্যাক্টিভিটিগুলো, এর মাঝে কয়েকটা অ্যাক্টিভিটি বাদ চলে গিয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি উহুদের শহীদদের কবর ভিজিট করার ব্যাপারে কিছু জায়গায় তাকিদ দিয়েছেন। ফলে আপনি এখান থেকে সময় বের করে একটু কোথায় যাওয়ার চেষ্টা করবেন, একদিন উহুদের যাওয়ার চেষ্টা করবেন। এবং যখন উহুদে যাবেন তখন আশেপাশে আরো কয়েকটা জিনিস দেখে আসতে পারেন, যেমন খন্দকের জায়গাটা আপনারা দেখে আসতে পারেন, যদিও স্পেশাল কোনো বিধান ওইটাতে যাওয়ার ব্যাপারে নাই। আরো কয়েকটা জায়গায় আপনাকে সাধারণত নিয়ে যাওয়া হবে, যেতে পারেন একদিন, কিন্তু আবারও একদিনের বেশি সময় নষ্ট করবেন না। একটা মিউজিয়ামের কথা আমি আলাদা করে বলে দেই, এটাই শেষ আমার কথা। সেটা হলো দারুল মাদিনা মিউজিয়াম, একটু দূরে, প্রায় 8-9 কিলো বোধহয়। বেশ, গাড়ি দিয়ে যেতে বেশিক্ষণ টাইম লাগে না, সবাইকে নিয়ে 5-6 জনকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে যাবেন। ওইখানের সুবিধাটা হলো, ওইখানে যদি এটা এটা কিন্তু মসজিদে নববীর মিউজিয়াম না, বাহিরের একটা মিউজিয়াম। ওইখানে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি একবার রাউন্ড দিয়ে এবং খুব ভালো পার্সপেক্টিভ অর্জন করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে বাসাটা কেমন ছিল, আসলে ওই যুদ্ধগুলার ময়দানগুলো কেমন ছিল, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্র্যাটেজিক বেনিফিট পেয়েছিলেন, এগুলাকে এত সুন্দর করে মডেল দিয়ে ওখানে বানানো হয়েছে, যেটা আমি বলবো যে এখনো মসজিদে নববীর যেই মিউজিয়াম সেটা এখনো অতটা কি হয়নি, গ্রো আপ করেনি। ফলে দারুল মদিনা মিউজিয়ামটা আমি খুবই রেকমেন্ড করি। ওইখানে আপনারা একদিন কিসে যেতে পারেন, ভিজিটে যেতে পারেন। এই হলো আমাদের মোটামুটি মদিনা কেন্দ্রিক কিছু সাজেশন। আমরা আশা করি যে আমরা এতটুকু শেষ করে দিব। হজের দিন ব্যাপারে কিছু জিনিস আমি শেয়ার করেছি, স্লাইডটা যেহেতু আপনাদের কাছে শেয়ার করে দেওয়া হবে, আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে, স্পেশাল প্রশ্ন থাকলে 1 মিনিট একটু, হ্যাঁ 1 মিনিট, জাস্ট কোনো কথা থাকলে আপনারা বলেন। আমি একটু দ্রুত গিয়েছি সময়ের অভাবে। আপনাদের কোনো পয়েন্ট থাকলে আপনারা বলতে পারেন। জি বলেন। জি, জিয়ারত কিভাবে করবেন আপনারা? ওখানে মানে যাবেন, একটা গেট আছে, এটাকে খুব সম্ভব বাবু সালাম বলা হয়, তাই না? বাবু সালাম গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা বুঝবেন এই দিক দিয়ে, মানে এখন ভিতরে ঢোকার আগ পর্যন্ত বুঝবেন না, আপনারা মেহরাব ক্রস করবেন, রওদা ক্রস করবেন, ক্রস করে আপনারা কবরে যাবেন। কবরে গিয়ে আপনারা কিছুই করার নাই, খালি একবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইউহান নবী। এরপর আবার এক কদম ডানে যাবেন, ডানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আরেক কদম ডানে যাবেন, আসসালামু আলাইকা ইয়া অমর। এরপর আপনারা কি হয়ে যাবেন, এখান থেকে বের হয়ে চলে আসবেন। এর বাইরে কোনো স্পেশাল অ্যাক্টিভিটির কথা বলা হয়নি, খালি সালাম দেওয়ার লফজের মধ্যে কিছুটা কি এসেছে, বর্ণনায় এতটুকু থেকে আরেকটু বাড়িয়ে কিছু কথাবার্তা কিছু লফজের মধ্যে এসেছে। এর বাইরে আর কোনো অ্যাক্টিভিটি ওইটার ভিতরে নাই। জি, না, কোরআন তেলাওয়াত করা যাবে না। কোন-
না, ওখানে আমি যতটুকু বলেছি ততটুকুই করবেন, এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। আপনি তো জিয়ারত করেছেন, আপনি যখন সালাম দিয়ে বের হচ্ছেন আপনি তো জিয়ারত করেছেন। আর ওই হাদিসটি সহি কিনা আমার একটু দেখতে হবে। জি, আমার কাছে মনে হয় যে আমরা লাস্টে প্রশ্নের মধ্যে এটা ইনক্লুড করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই প্ল্যানিং মানে ইবাদত ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলার থাকলে বলবেন। শা- শারীরিক অবস্থা, মানে আপনার মনে করুন এখানে গিয়ে খাওয়া দাওয়া পরিবেশ এগুলোর সাথে আপনি মানাতে পারবে কিনা। এক নাম্বার হলো মানে মক্কা খুবই সাধারণত, মানে মক্কা মদিনা একটু আমাদের এখান থেকে গরম অনেক বেশি, হিট অনেক বেশি, কিন্তু হিউমিডিটি অনেক কম। ফলে আপনি গরমে পুড়ে যাওয়ার ফিলিংস আসবে কিন্তু ঘামবেন না, বুঝছেন কিনা? পুড়ে যাওয়ার ফিলিংস আসবে কিন্তু ঘামবেন না। না ঘামার কারণে আপনি অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন, কারণ ঘামলে আমরা ড্রেইনড হই অনেক বেশি, কিন্তু আপনি ওখানে ড্রেইন ফিল করবেন না, কিন্তু বুঝবেন যে আপনার চামড়া পুড়ে যাচ্ছে। ফলে এই কারণে সাধারণত এমন ড্রেস পরতে হবে যেখানে তাপ কম লাগে। আর সানগ্লাস ইউজ করতে হবে অবশ্যই, কারণ এখানে এমনিতে টাইলস গুলো সাদা, সূর্যের আলো যখন প্রখরভাবে পড়ে তখন চোখে কিছু দেখবেন না। মানে এটা এই বাংলাদেশে এক্সপিরিয়েন্স আপনার কখনোই হবে না, ওখানে গিয়ে আপনার চোখে দেখবেন না। ফলে সানগ্লাস অবশ্যই নিতে হবে সাথে। আর এর বাইরে আপনার ওইখানে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যান। সেক্ষেত্রে আমি বলব যে পার্সোনালি আপনারা ডাক্তারদের সাথে একটু কথা বলে যাবেন। আপনাদের কাফেলার সাথে কোনো না কোনো ডাক্তার থাকবেন, তাদের সাথে একটু কথা বলে নিবেন যে কিভাবে আপনার জন্য পার্টিকুলার কোনো সমস্যা, আপনার যদি অসুস্থতা থেকে থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করবেন। আমরা আমরা যে বয়সে গিয়েছি ওই বয়সে আমরা আসলে অসুস্থ হই না। আপনি আশা করি আপনার বয়সে আপনি খুব বেশি অসুস্থতা ফিল করবেন না। তারপরে যারা একটু বৃদ্ধ আছে তাদের ব্যাপারে কিন্তু জিনিসটা একটু ক্রিটিক্যাল। আমি মদিনায় যাওয়ার পর একটু কি হয়ে গিয়েছিলাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম শুরুর দিকে, এবং এটাতে আমি যথেষ্ট ভয়ও পেয়ে গিয়েছিলাম। তো ভয় পাওয়ার কিছু নাই, দোয়া করবেন আল্লাহর কাছে এবং চেষ্টা করবেন। এটা হলো আবহাওয়ার কথা বললাম যে আবহাওয়া একটু গরম হবে, এখান থেকে অনেক বেশি গরম হবে, কিন্তু অনেক বেশি তো আপনি বাইরে থাকবেন না, ভিতরে সবকিছু এয়ার কন্ডিশন করা। ফলে ওখানে আপনি খুব রুমের ভিতরে ঢোকার পরও তেমন কিছু ফিল করবেন না, মসজিদে ঢোকার পরও তেমন কিছু আপনি ফিল করবেন না। যা ফিল করবেন এটা বাইরে ফিল করবেন। ছাতা ব্যবহার করবেন, যদি আপনার গরম বেশি লাগে আপনি ছাতা ব্যবহার করবেন। ছাতা ব্যবহার করলে আপনার গায়ে না লাগলে আপনি তেমন একটা গরম এখানে ফিল করবেন না। জি, আরেকটা কি বলেছিলেন? খাবার-দাবার। খাবার-দাবার যদি আপনার খুব বেশি চুজি থাকেন আপনি, তাহলে তো আপনার বাংলাদেশি খাবার ছাড়া উপায় নাই। বাংলাদেশি হোটেল পাওয়া যায়। মক্কাতে আপনি চত্বরের বাহিরে গেলেই যে হোটেলগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে ২ তালা, ৩ তালা, ৪ তালা এগুলাতে গেলে প্রচুর বাংলাদেশি হোটেল পাবেন। বাংলাদেশি খাবারের কোনো অভাব নাই। আর যদি আপনার যেকোনো খাবার খেতে কোনো সমস্যা না থাকে তাহলে তো খাবারের অভাব এমনিতেই নেই। চারপাশে এমনিতেই আছে। আর মসজিদের ভিতরে আপনি খাবার পাবেন। মসজিদ নববীতে ভিতরে বসে থাকলে দেখবেন একটু পর, পর বিভিন্ন রকমের খাবার আসছে। ফলে খাবার নিয়ে মনে হয় যদি আপনি খুব বেশি চুজি না হন, আপনার খুব বেশি চিন্তা করার কিছু নাই। আর আমি তো বলছি আমি কাফেলার সাথে খাই নাই। ফলে আমার কখনো কোনো সমস্যা হয়নি। বরঞ্চ কাফেলার সাথে না খাওয়ার কারণে আমার প্রায় ৬০০ থেকে ৭০০ রিয়াল সেভ হয়ে গিয়েছিল ৩২ দিন। আমি জাস্ট আপনাদেরকে তথ্য দিলাম যে উনারা অনেক টাকা খরচ করেন খাবারের পিছনে। এত খাবার আসলে খাওয়া যায় না। খাবার নষ্টও হয় প্রচুর। আপনারা নিজেরা ১ম এ গিয়ে একটু অ্যাসেস করে নিবেন যে খাবার বেশি হয়ে যাচ্ছে কিনা। আর কিছু ছিল আপনার? হুম। আর আমার পার্সোনালি জিজ্ঞাসা করবেন, আমি আছি। ঠিক আছে? আমি শেখের জন্য আ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, শেখের লাস্টের সেশনের পরে দরকার হলে আমি আরেকবার বসবো। তখন আরেকটু কিছু কথাবার্তা বলবো। আমি সংক্ষেপ করে শেষ করে দিই আমি এখন। পরে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। এটা গল্পের ছিল। আর যদি আপনারা চান দরকার হলে আমরা আরেকদিন বসবো। আজকের বাহিরেও আরেকদিন বসতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমি চট্টগ্রামেই থাকি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।